আদালতের এই যে আমাদের একটা কেস ছিল, সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জির থেকে আরম্ভ করে আমরা সবাই আছি। তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের, আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি। তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো, কী ব্যাপার তা তো জানি না। তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। তো কাজে এইটা বুঝতেই পারছেন যে তাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা। আমরা বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই, স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার নেই। দিনাটা এরকম ঘটনা ঘটেছে কিনা এক নম্বর আমার জানা নেই, আর দু নম্বর যদি কোনো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েও থাকে সেটা বিজেপির প্রাপ্য। বিজেপি বাংলার সাধারণ মানুষের টাকা তারা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সাধারণ মানুষের উন্নয়ন আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো, যে সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ, সমস্ত টাকা বিজেপি সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। সেই কারণে বিজেপি বিধায়করা যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। এটা নতুন কিছু ব্যাপার না, আর এটা স্বাভাবিক ব্যাপারও। সেটা সাধারণ মানুষ দেখাচ্ছে, যেটা এটা স্বাভাবিক ব্যাপার। ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে।